আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনারা দেখতেই পারছেন আমরা আজকে 1500 চারা ঝিনেদা জেলাতে ডেলিভারি করতেছি। যদিও আমরা এখন এই মুহূর্তে ডেলিভারিটা কমাই দিছি, কারণ চারা রোপণটা আসলে মূলত সিজন সামনেই। আর এই মুহূর্তে আমাদের জমিতে যে চারাগুলো আছে সেটা হলো নিজেদের নতুন প্রজেক্টেই মূলত লাগানোর জন্য চারাগুলো রাখছিলাম। তো এক ভাই আমাদের চারা নেওয়ার জন্য সে খুবই জোর করে, যার কারণে মূলত তার কাছে চারাগুলো দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা চাষ পরামর্শ দিয়ে দিছি। আর সে সরজমিনে এসে আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছে। তো ভাইয়ের সাথে এখন আমরা পরিচয় হব। তার আগে আমি আপনাদেরকে চারাগুলো দেখাই যে আমরা কেমন চারা আপনাদেরকে ডেলিভারি করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা সাইজগুলো দেখতে পাচ্ছেন যে একটু বড় করে দেওয়া হয়েছে, যেহেতু সে নিজে নিয়ে যাবে ক্যারিং করে। বলছে যে আমার একটু নিচু জায়গা, আমার একটু চারাটা বড়োভাবে পাতাগুলো কেটে দেবেন। এই যে প্রত্যেকটা চারা আমরা পাতাগুলো বড় করে কেটে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমরা কেটে বেঁধে দিছি। এখন আমরা চারাগুলো দেখতে পাচ্ছেন যে প্যাকেট করে দিচ্ছি বস্তায় সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন আমাদের গাছের যে ছোট যে চারাগুলো তাতেও এই যে লতা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও সুন্দরভাবে দেখায় যে গাছের এই যে লতাগুলা আপনারা দেখতে পাচ্ছেন, লতা চলে আসছে। এই যে এটা লাগাইলে আপনার খুব অল্প সময়ের ভিতরে আপনার লতা দিয়ে দেবে। এই যে এটা দুইটা আইছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো ভিতরে ঢুকাই দেন। ও তো আমাদের যে ভাই ওই যে উনরা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং উনরা আমাদের জমিটা পরিদর্শন করতেছে। পরিদর্শন করে এই চারাগুলা উনি নিয়ে যাচ্ছে যে আসলে আমরা যে কথাগুলা বলে থাকি আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না। এই যে দেখছেন লতা চলে আসছে, দেখেন আপনি চারাগুলো এমনি নেন দিয়ে দেন। এটা লাগানোর পরপরই এই দেখতে পাচ্ছেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম রিফাউল্লাহ। রিফাউল্লাহ ভাই, জি। তো আপনি তো মানে মাদ্রাসা শিক্ষকতা করেন বর্তমানে, মাদ্রাসা লাইনে পড়ালেখা করছেন। তো ভাই কিন্তু ফেসে আসবে না, তার পার্সোনাল কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে। তো আপনি যেহেতু আমাদের এই যে জমিনে এসে চারাগুলা নিচ্ছেন, আপনি তো পরিদর্শন করছেন, তা আপনি যেটা আমাদের ভিডিওতে দেখেন চারাগুলোর কোয়ালিটিও যেগুলো দেখছেন সব কি ঠিক আছে? হ্যাঁ, চারাগুলো খুব সুন্দর। চারা সুন্দর আছে, বা আমরা যেগুলো বলে থাকি সেগুলোর সাথে মিল আছে কিনা সেটা বলেন। কথায় কাজে মিল আছে, কথা কাজে মিল আছে। আর এবং আপনার যে সংক্রান্ত মানে চাষ সংক্রান্ত যে পরামর্শগুলো লাগে আমরা টুকটাক তো আপনাদেরকে বলছি। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি সেখানে অ্যাড হবেন এবং যত প্রকার সমস্যা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ভিডিও করে বা ছবি তুলে পাঠাবেন। যদি চারা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই বিষয়ে আমরা পরামর্শ দেবো এবং কীভাবে আপনার সার কীটনাশক ব্যবহার করবেন এটা আপনাদেরকে জানাই দেবো। ঠিক আছে ভাই? ঠিক আছে। তো ভাই নিজে আসছে জমিনে এসে কিন্তু চারাগুলো দেখছে, প্রথমে দেখার পরে তারপরে আমরা কিন্তু চারাটা মারছি এবং তিনি ইতিমধ্যে অপেক্ষা করছিল চারা মারা পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন তার চারাগুলো আমরা এই যে বস্তায় ভরে দিচ্ছি এবং পাশে যেহেতু আমাদের বাজার আছে, পরিবহন আছে, তিনি অনেক দূর থেকে আসছে। এটা হলো ঝিনেদা। আপনার পাশে ঝিনেদা ছিল? ঝিনেদা থেকে উনি আসছে। তো আমাদের চারা আজকে ঝিনেদায় যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করে দেওয়া হচ্ছে। তো যাদের চারা দরকার মনে করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যোগাযোগ করবেন, কারণ সামনেই সিজন চলে আসছে। এখনও নিয়ে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলে যে এখন লাগাইলে সমস্যা, আসলে সমস্যা বলে কোনো কিছুই নাই। আপনি জানেন না, তার কারণে আপনার সমস্যা। যদি জানতেন তাহলে সমস্যার কথা আপনি বলতেন না। যদি সমস্যাই হইতো তাহলে আমরাও তো চারা রোপণ করতেছি বা করব সামনে 15 দিন পরে। নিজের গলায় তো নিজে কেউ জেনে শুনে ছুরি মারে না। তো এই হলো আমাদের প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। পুরাতন জমি নতুন জমি আপনাদেরকে অনেকবার দেখাইছি, আপনারা দেখছেন। একটা জিনিস দেখায় পাবলিকদের, এই যে আমরা যখন গাছগুলো ছোটো থাকাকালীন লাগাইছি না, তলা সমান, এই যে তলা সমান করে এই যে কাইটে দেখাই দিয়েছেন আপনারা, এই যে সেই তলা দেখেন সমান করা। গাছের বয়স কত? এই 10 মাস হতে গেল, তাও এই দেখেন এখন সমান আছে। এই যে গাছ পাকা লাগে, কিন্তু এই যে দেখেন ডাইগাটা ভেঙে দেন তাহলে বুঝতে পারে। এই জায়গায় যখন মাটির সেমসে থাকবে, জল গরম হয়ে এখানে লাগবে, এখান থেকে পচা শুরু হয়, এখান থেকে এটা পাচ্ছে না কোনো সময়।
এই জায়গাতে বইছে আস্তে আস্তে তল মোজাই ভিতরের থেকে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন কত বড়। দাদা আপনি একটু গাছটা ধরেন, অনেকে এলো ওই যে বলে না যে গাছ কত বড় হয়, লতি গাছটা এই যে দেখান। তো গাছটা হলো খাওয়ার জন্য ভাইদেরকে আমরা উপহার স্বরূপ দিচ্ছি, যে গাছটা আসলে ওনারা নিয়ে যাক এবং খেয়ে দেখবে যে আসলে এটা মিষ্টি কি হলো, কেমন লাগে। আর সাইজটা দেখায়। দাদা জানো কয় ফুট? আমি তা যাই 5.5 ফুট আপনার ছাড়া গেছে। তো একটা গাছে 6 ফুট হয়, এটা তার আপনি বলেন এটা কত ফুট? 6 ফুট হবে। 6 ফুট হবে না? এই যে মাটি থেকে 6 ফুট। তো আমাদের গাছের বয়স 11 মাস মানে পড়েছে, 11 মাসে পড়েছে গাছের। এই যে সাইজটা দেখলেন 6 ফুট। 18 মাসে যে সুতা এই সুতা কেটে লাগানো হয় না, এই সুতাতে এই সুতা লাগাতে বলি লতি হবে। কেবল এখন লাগাতে কি দিই, এটা এখন লাগালি ওই যে 18 মাসের সময় ওই যে গাছ ফিরে যায় ওই ফুলটা ফলবে, কিন্তু এই জিনিসটা লাগাচ্ছি। এটা হলো 18 মাসে যায় লাগাইতে হবে। এর মোটা কষ্ট কেন আমরা ফুলটা করে এটা কেটে লাগাইছি, এরকম মোটাটা 1 মাস শুকাইছে, শুকানোর পরে এক টুকা নিয়ে গেছে পুরো এক টুকা তাই লাগানোর সাথে গাছ একটা কিনে গাছ। আচ্ছা এটা কাইটে সুন্দর সাইজ করে দিয়ে দেন, ওনারা যাতে বাসে করে নিয়ে যাইতে পারে। হ্যাঁ ও এভাবে বাইন্ধে দেবে, 2 মাথা নিয়ে চলে যাবে। ও সংসারটা ভিতরে নিয়ে যাবেন। হ্যাঁ বাসের ভিতরে নিয়ে যাবেন। আর একটু ছোটো করে দেন। হ্যাঁ ওই বাঁধা বন্ধ ছোটো করে দেন। ঠিক আছে এবার নিয়ে যাক, দড়িতে বেঁধে দিলে হয়ে গেল।